মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছে কিনা সর্বোচ্চ আদালতে তারা সে প্রশ্ন তুলেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন, আদালতের ওপর চাপ প্রয়োগ করতে চান না, ন্যায় বিচারের প্রত্যাশায় আছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করেছিল জামায়াতে ইসলামী। এ অবস্থায় ওই মামলায় রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি সকালে শুরু হয় আপিল বিভাগে। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী আদালতকে বলেন, আন্তর্জাতিক আইন মানা হলে আজহার সহ কাউকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যেত না। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে, সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। পরে রিভিউ আবেদনের থেকে আপিলের অনুমতি দেওয়া যাবে কিনা সে সম্পর্কে সিনিয়র আইনজীবী প্রবীণ নিয়োগীর মতামত নেন প্রধান বিচারপতি। এরপর শুনানি মুলতবি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চ। আদালত থেকে বের হয়ে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। কালকে আবার শুনানি হবে, আদালত শুনানি শেষে নিশ্চয়ই কোনো আদেশ দেবেন। আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। 2014 সালের 30 ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।